কথায় বলে এক চড়ে মৃত্যু। হাওড়ায় পথচারীর চড়ে মৃত্যু ঘটল ভ্যান চালকের। বেনারস রোডের কোনা হাই স্কুলের সামনে এক ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে, আর তারপরেই দুজনের মধ্যে শুরু হয় বচসা। মেজাজ হারিয়ে ভ্যান চালককে ওই সাইকেল আরোহী চড় মারেন বলে অভিযোগ। ঘটনার পরেই মাটিতে লুটিয়ে পড়েন ভ্যান চালক। তড়িঘড়ি তাকে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত সাইকেল চালককে পাকড়াও করে স্থানীয়রা মারধর করে বলে অভিযোগ। পরে দাসনগর থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে। চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়াতে। হাওড়ায় পথচারীর চড়ে মৃত্যু ঘটল ভ্যান চালকের। বেনারস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলে ধাক্কা মারে ভ্যান চালক। সাইকেলে ধাক্কা মেরেছেন বলে অভিযোগ উঠেছিল এবং তারপরে এক চড় মারতে মাটিতে লুটিয়ে পড়েন ভ্যান চালক। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেছেন। অভিযুক্ত সাইকেল আরোহীকে মারধর করে স্থানীয় বাসিন্দা। হাওড়ায় পথচারীর চড়ে মৃত্যু ঘটল ভ্যান চালকের। এই মুহূর্তের বড় খবরে নজর রাখছি আমরা। হাওড়ার দিকে রয়েছে নজর। নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলে একজন ভ্যান চালক তিনি ধাক্কা মারেন, এরপর উভয়ের মধ্যে হয় বচসা। হাওড়ায় পথচারীর চড়ে মৃত্যু ঘটল ভ্যান চালকের। বেনারস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলে ধাক্কা মারে ভ্যান চালক। সাইকেল আরোহী ভ্যান চালককে চড় মারেন বলে অভিযোগ উঠছে এবং চড় মারার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ভ্যান চালক। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। অভিযুক্ত সাইকেল আরোহীকে মারধর করে স্থানীয়রা। দেখতে পাচ্ছেন বচসার ছবি দেখা যাচ্ছে। পুলিশ এসেছে, গোটা এলাকাতে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে। আমাদের সহকর্মী অর্পণ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অর্পণ, এই সাইকেল আরোহী তিনি কি একটা চড়ই মেরেছিলেন? তার এই চড় মারার পরেই ভ্যান চালকের মৃত্যু বলে জানা যাচ্ছে। কি কি খবর পাচ্ছ স্থানীয় সূত্রে? স্থানীয় সূত্রে যে খবর উঠে আসছে যে প্রথমে ওই বেনারস রোড কোনা হাই স্কুলের পাশে ঘটনাটি ঘটে, যে ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল চালককে ধাক্কা মারে এবং সেই সময় তাদের দুজনের মধ্যে বচসা হয় এবং সেই সময় নাকি তাকে একজনকে চড় মারা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং যে চড় মারে তিনি কিন্তু একেবারেই সাইকেল চালক, সেই ভ্যান চালককে চড় মারে এবং সেই ঘটনাতে কিন্তু চড় মারার পরে সেই চালক তিনি কিন্তু ইতিমধ্যে মানে যে মৃত সে মাটিতে কিন্তু প্রথমে লুটিয়ে পড়েন এবং আশপাশের মানুষজন ঘটনার খবর পেয়ে তারা কিন্তু প্রথমে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও কিন্তু সেই সময় খবর দেওয়া হয় থানাতে এবং থানার আধিকারিকরা তারা আসলে তাকে কিন্তু চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং যে প্রশ্ন উঠে আসছে যে এই একটা চড়েতেই যে মৃত্যু, অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানায় যে এই একটা চড় তারা মারার পরেও তিনি এতক্ষণ ধরে রাস্তায় পড়েছিলেন মাটিতে লুটিয়ে। তো অমানবিক চিত্র যেটা ধরা পড়ে, অর্থাৎ মানুষজন তারা দেখেও না দেখার যে ভান, সেটা একটা বড় একটা প্রশ্ন উঠে আসছে। এবং তা সত্ত্বেও পুলিশ প্রশাসন এসে তাকে পরবর্তীতে, অর্থাৎ যে দীর্ঘক্ষণ যে সময়, সেই সময় চলে যাওয়ার পরেও তার যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরেই তার মৃত্যু হয়। তো কেন মৃত্যু হয়েছে, কি কারণে মৃত্যু হয়েছে, পুরো ঘটনাটি কিন্তু ইতিমধ্যে সিসিটিভি নজরদারিতে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সংগ্রহ করে নিয়ে গেছেন সিসিটিভি এবং ইতিমধ্যে ওই অভিযুক্তকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে দাসনগর থানার পুলিশ। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ অর্পণ। হাওড়া থেকে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। সাইকেল আরোহী ভ্যান চালককে চড় মারেন বলে অভিযোগ উঠছে এবং তারপরেই ভ্যান চালকের মৃত্যু। সাইকেল আরোহীকে কেন্দ্র করে বচসা সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে।